হ্যালো মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো আজকে সারা দিনটা কিভাবে কাটালাম আর আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সিম্পলভাবে ঘরোয়া ঘুগনি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো ভালো করে পুরো ভিডিওটা দেখবে, কিন্তু স্কিপ করবে না একটুও, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো। সকালবেলা দেখো ছাদটা পরিদর্শন করলাম, করে চলে গেলাম রান্নাঘরে। আজকে দেখো এই সব রকম ডাটা দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি হবে। উচ্ছে আলু সিদ্ধ এটা হয়েই গেছে। আর হবে বড় একটা কাতলা মাছ এনেছিল, জ্যান্ত কাতলা, সেই মাছটা আজকে তরকারি হবে। এখন গরম পড়েছে, এখন প্রায় দিনই জ্যান্ত মাছের ঝোল খাওয়া হবে। আর উচ্ছে তো মাস্ট, উচ্ছে নিম পাতা এগুলো তো খাওয়া হবেই। আর সাথে আছে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেটা আমি ভাজছিলাম। গরম ভাতে তোমার চিচিঙ্গে ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর আমরা বেশি বানাই হচ্ছে চিচিঙ্গে ভাজাটাকে না, তোমার নামানোর সময় একটু গোলমরিচ দিয়ে দিই, সেটাতে টেস্টটা খুব ভালো লাগে। এইভাবেই রান্না করি, তোমরাও এইভাবে খেয়ে দেখতে পারো। আবার অনেকে পেঁয়াজ দিয়ে খায়, কিন্তু পেঁয়াজটা আমরা একটু কমই খাই, পেঁয়াজ রসুনটা এমনি সব তরকারিতে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিকেলবেলা চলে গেছিলাম মাঠের দিকে। দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, সব সময় ঘরে থাকে তো একটুখানি খেলাধুলো করলেও ভালো লাগে, ছাড়া পেয়েছে। আর দেখো সাথে সাথে গিয়ে মাঠের মধ্যে এই দিক থেকে ওই দিক দৌড়াচ্ছে শুধু। বলছি যে যাস না বাবা, যাস না। এই মাম্মাম এদিকে আয়, ওদিকে যাস না। কি ওখানে কি নোংরা পাতা ছেড়ে, কি ওটা কি পাতা? চল চল বাড়ি চল, বাড়ি চলো, বাড়ি চলো, চলো বাড়ি চলো, বাড়ি চলো। তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। চলো বাড়ি চলো, বাড়ি বাড়ি চলো, চলো বাড়ি চলো, বাড়ি যাবো। এই মশা মশা, ওরি বাবারে, এই মশা কামড়াচ্ছে। বাড়ি চলো, চলো বাড়ি যাই, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি যাবি না তুই? বাড়ি যাবি না? বাড়ি যাবি না? এইবার সন্ধে হতে না হতেই চলে আসলাম রান্নাঘরে। দেখো অনেকটা বুট ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে, তাই বুটে জল দিয়ে দিলাম, সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে। বুটটা না ঠিক যতটা হবে তার থেকে 1 কড় বেশি জল দিতে হবে, তাহলে ঠিকঠাক হবে। তো যাই হোক, প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এদিকে আমি দেখো ঘুগনির আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আরেকটা বাটিতে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, একটু টমেটো কেটে নিয়েছি। আর তেঁতুলও ভিজিয়ে রেখে দিয়েছি আমি কিছুটা, যেহেতু ঘুগনিতে টক জল ছাড়া তো ঘুগনি অসম্পূর্ণ। আর কিছুটা শসা, পেঁয়াজ, লঙ্কা, মোটামুটি যা যা লাগে সবই নিয়েছি। আর কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি শিলেই বেটে নিয়েছি। ঘুগনির মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে খোসাগুলো ওপর থেকে ভেসে উঠেছে। দেখে প্রথমে আমি তো ভেবেছিলাম যে মনে হয় ঘুগনি আর খাওয়া হবে না, মনে হয় মটরের ডাল করে খেয়ে নিতে হবে, কিছু করার নেই, বেশি সিটি পড়ে গেছিলো। তো যাই হোক, এবার কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে গরম হয়ে গেছে, তারপরে তেলের উপরে আমি কিছুটা সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে নেওয়ার পরে, ফোড়নটা দেওয়ার পরে আমি সাথে সাথে আলুটাও দিয়ে নিলাম, নাহলে ফোড়নটা পুড়ে উঠবে। আলু দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর তোমরা যদি নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আমার অনেক ভালোবাসা। আজকে তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো তোমাদের নামগুলো যদি একটু কমেন্ট বক্সে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে কিন্তু ঘুগনি বানিয়ে খেয়ে দেখতে পারো, অল্প মশলায় সিম্পলভাবে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। দেখো আলুটা একটু ভাজা হয়ে এসেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো।
কারণ যেহেতু সন্ধেবেলা বানাচ্ছি অতটা হাতের সময় ছিল না যে সব কিছু আলাদা করে ভেজে নেওয়ার, ওই জন্য বেশিরভাগটা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই বলে ভেবো না যে না শর্টকাটভাবে রান্না করছি, না, এটা সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল, কোনো শর্টকাট রান্না নয়, ঠিকঠাকই পুরো যেমন রান্না তেমনই হয়েছিল। শুধু একটু মটরটা আমার বেশি একটু সিদ্ধ হয়ে গিয়েছিল, মটরটা কম সিদ্ধ হলে ভালো হতো আর কি। এবার দেখো পেঁয়াজটাও দেখো ভাজতে ভাজতে হাফ ভাজা হয়েই এসেছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাও হালকা ভেজে নেব। যে কোনো রান্নায় টমেটো ভেজে রান্না করলে সেই রান্নাটার স্বাদটা আরও একটু ভালো হয়। অনেক সময় কি হয় আমরা টমেটো আলাদা করে পেস্ট করে নিই, কিন্তু আমি সবসময় ভেজেই এভাবে রান্না করি, তাহলে টেস্টটা ভালো হয়। এবার দেখো টমেটোটা হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুন আর পাকা পাকা কিছু লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম আগেই, সেইগুলো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, মশলাটা ভাজা করে নেব আর কি ফার্স্টে, তারপরে একটু জল দিয়ে তারপরে কষাবো। দেখো ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে রসুন আর আদার মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়, তার জন্য ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিলাম অল্প সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও ইউজ করতে পারো, আমার ঘরে ছিল না তাই আমি ধনে গুঁড়োটা আর দিইনি, জিরে গুঁড়োটাই দিয়েছি, থাকলে তোমরা তোমাদের দিতে পারো ধনে গুঁড়ো। এবার দেখো আমি কষিয়ে ভালো করে এবার মটরটা দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকার থেকে। বুঝতেই পারছো দেখে যে মটরটা একটু বেশি ঘাটা ঘাটা হয়ে গেছিলো, সিটি পড়ে গেছিলো, বারবার বলছি, মানে আমারও খুব খারাপই লাগছিলো। যে কোনো জিনিস প্রপারভাবে ঠিকঠাক না হলে মানে ভালো লাগে না, সেটা রান্নাই হোক আর যাই হোক না কেন। এই দেখো রেডি হয়ে গেছে। এবার এর ওপরে আমি ঘুগনিটা সাজিয়ে দেবো সবাইকে, কিছুটা শসা পেঁয়াজ সব কিছু পরিমাণ মতন দিয়ে সাজিয়ে সবাইকে খেতে দেবো। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না, একটু এর মধ্যে গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি। আর আমাদের ঘরে জানো তো শুকনো লঙ্কা গুঁড়োটা থাকেই না, কারণ শুকনো লঙ্কা আমরা খাই না। দেখো শসা পেঁয়াজ দিয়ে পুরো রেডি হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণ একটু টক জল দিলেই পুরো ঘুগনিটা পুরো দোকানের মতন হয়ে যাবে। শুধু একটু ঝুরি ভাজাটা মিস ছিল, যেহেতু ওটা ঘরে ছিল না তাই কিছু করার নেই। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।